ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা এই 5টা টপিক নিয়ে আলোচনা করব। 5টা প্রশ্ন। প্রথমটা বলছে কি, 1 নম্বরে লিখেছি ভরকেন্দ্র কি, 2 নম্বরে ভরকেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে, 3 ত্রিভুজের মধ্যমাত্রয় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, 4 ত্রিভুজের দুটি মধ্যমা যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু হবে। আর 5-এ একটা ছবি এঁকেছি যেখানে এডি বিই সিএফ 3টি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা সমগ্র ত্রিভুজের 1/3 আর এই ছোট ত্রিভুজটা সমগ্র ত্রিভুজের 1/6 অংশ। তাহলে প্রথমে শুরু করছি ভরকেন্দ্র কি দিয়ে। ত্রিভুজের ভরকেন্দ্র রিলেটেড এই প্রশ্নটা আজকে আমি কমিউনিটি পোস্টে লিখেছি, তোমরা এখান থেকে গিয়ে ওখানে উত্তর দেবে। তাহলে ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে মিলিত হচ্ছে, সেটাই ভরকেন্দ্র। এই যদি একটা ত্রিভুজ হয়, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, 3টে মধ্যমা যে বিন্দুটাতে মিলিত হলো, এটাই হচ্ছে ভরকেন্দ্র। খুব সোজা, ঠিক আছে? তাহলে লিখি, ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে মিলিত হয়। তোমাদের বইয়েও লেখা আছে খুব সুন্দর করে, তাকে বলে ভরকেন্দ্র। পরের প্রশ্ন ছিল কি, মধ্যমা ভরকেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে। এটা প্রমাণ করতে গেলে আমাদের সেই ছবিটা লাগবে যে ছবিটা আমরা ভরকেন্দ্র 3টি সমবিন্দু প্রমাণ করার সময় যে ছবিটা এঁকেছিলাম সেটা এখানে লাগবে। তাহলে সেটা এঁকে নিই। ত্রিভুজ এবিসি, তার 3টে মধ্যমা আঁকবো। এই বিন্দুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু, আর এই বাহুর মধ্যবিন্দু এটা। তাহলে এডি বিই সিএফ, এটা জি ভরকেন্দ্র। এরপরে আর কি করেছিলাম, এ জির সমান করে জি বিন্দু থেকে আর একটা সরলরেখা টেনেছি ডি বিন্দু হয়ে। তাহলে এ জির সমান ধরছি এইটুকু আসলে এজির সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাকে নাম দিয়েছে এইচ, আর বিএইচ আর সিএইচ যুক্ত করেছিলাম। এইবার প্রমাণ করতে বলেছে কি, এই যে ভরকেন্দ্র এই জি বিন্দুটা এডিকে কি অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে এর আগে আমরা একটা সামান্তরিক পেয়েছি, দেখো বি, এইটা বিজি সিএইচ, ঠিক আছে? এটা একটা সামান্তরিক পেয়েছিলাম। আর কি দেখেছিলাম, যে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে একই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সেখানে এই বিন্দুটা হচ্ছে ডি, ঠিক আছে? এখানে সেই বিন্দুটা হচ্ছে ডি। কর্ণ দুটো পরস্পরকে একই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা সমান এটা, এটা সমান এটা। তাহলে সামান্তরিক বিজিসিএইচ এর বিসি আর জিএইচ কর্ণ ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। বিসি ও জিএইচ কর্ণ দুটি ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত। খণ্ডিত হচ্ছে। এবার তার মানে এটা সমান, যদি এটা হয় এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে কি লিখতে পারি, জিডি সমান হাফ অফ জিএইচ লিখতে পারি। এই বাহুটা এই পুরোটার অর্ধেক,
তাই লিখেছি। তার মানে এখান থেকে কি পাচ্ছি, GH সমান 2GD এটা পাচ্ছি। আবার এর আগে কি দেখে এসেছিলাম, এই AGর সমান করেই আমরা GHটা এঁকেছি। তাহলে AG সমান সমান GH, AG এখানে লিখি আবার AG সমান সমান GH অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে AG সমান সমান GH। তাহলে দেখো এটা আর এটা থেকে কি বলতে পারি, এখানেও একটা GH আছে, এখানেও একটা GH আছে। তাহলে এই GH তুলে দিয়ে এখানে 2GD করে দিই। তাহলে AG সমান পাচ্ছি কি 2GD। তার মানে ছবিতে কি পেয়েছি, এই AG সমান হলো এটার দ্বিগুণ। বা এখান থেকে আর কি লিখতে পারি, AG বাই GD সমান 2/1। তার মানে AG ইস টু GD 2:1। তাহলে AG ইস টু GD, AG ইস টু GD সমান 2:1। তার মানে এই ভরকেন্দ্রটা এই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। একইভাবে আমরা অন্য মধ্যমা দুটোর ক্ষেত্রেও প্রমাণ করতে পারি, এটা শুধু আমরা এডিকে প্রমাণ করলাম। একইভাবে BE আর CF এর ক্ষেত্রেও একইভাবে প্রমাণ করা যায়। তাহলে লিখবো একইভাবে প্রমাণ করা যায় বা একইভাবে লেখা যায়। কি লেখা যায়, BG ইস টু GE সমান 2:1। আবার CG ইস টু GF 2:1। প্রমাণ করা যায় BG ইস টু GE সমান 2:1 আর CG ইস টু GF হবে GF সমান 2:1। তার মানে মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে লিখি যে মধ্যমাকে ভরকেন্দ্র শীর্ষবিন্দুর দিক থেকে, তার মানে কি বুঝবো আগে লিখে নিই। শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। শীর্ষবিন্দুর দিক থেকে মানে কি, এ দেখো আমরা যে এটা এডিটাকে প্রমাণ করলাম, 2টা দেখো শীর্ষবিন্দুর দিকে হয়েছে না, শীর্ষবিন্দুর দিক থেকে 2:1, মানে নিচের অংশটা 2 উপরের অংশটা 1 নয়, কিন্তু শীর্ষবিন্দু যেদিকে রয়েছে সেই অংশটা 2 হবে আর নিচের অংশটা 1 হবে। সেটাই বলেছে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1। নেক্সট যেটা ছিল, ত্রিভুজের মধ্যমাত্রায় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। দেখো লিখে নিয়েছি, দেখো ছবিটা এঁকে নিয়েছি। এবার কি করব, প্রমাণ করব এই যে 3টে মধ্যমা এঁকেছি এরা যে বিন্দুতে ছেদ করছে এটা হচ্ছে সমান ত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, মধ্যমাত্রায় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করছে। তাহলে এখান থেকে ওই ছবিটা আবার এঁকে নিতে হবে যে AG সমান করে GH আঁকতে হবে। B আর C যুক্ত করে দিলাম, এখানে AG সমান সমান GH। ঠিক আছে, তাহলে লিখি কি, প্রমাণে লিখব AG সমান সমান GH, আবার AG প্লাস GD সমান AD, এই পুরোটা সমান এই দুটো যোগফল AG যোগ GD। এবার দেখো AG সমান GH ছিল, তাহলে AG জায়গায় GH লিখে দিই।
জিডি। এবার জিএইচ সমান লেখা যায় কি 2 ইন্টু জিডি, জিডির দ্বিগুণ। তাহলে এডি সমান সমান 2 জিডি, জিডির দ্বিগুণ প্লাস জিডি আগেই ছিল একটা, তার মানে 3 জিডি সমান পেলাম এডি। ঠিক আছে, তার মানে জিডি সমান কি পাচ্ছি 1/3 এডি। এই জিডি অংশটা এডির 3 ভাগের 1 ভাগ। তার মানে এজি সমান কি হবে তাহলে? এজি সমান দেখি, এজি সমান জিডি, সরি, এজি সমান এডি বিয়োগ জিডি করলে পাবো। তাহলে এজি সমান এডি বিয়োগ জিডি। জিডির জায়গায় এই মানটা বসিয়ে দেবো, বিয়োগ 1/3 এডি, তার মানে পাচ্ছি কি 2/3 এডি। তার মানে পেলাম এজি, এইটা এর 2/3 অংশ। তার মানে এটাকে এডিকে যদি মোটামুটি আন্দাজ করে 3 ভাগে ভাগ করা যায়, এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ, তাহলে এই এজিটা হচ্ছে 2 ভাগ, একটু আগে দেখলাম আমরা 2, এটা 1। এই একইভাবে বাকি দুটো মধ্যমা বিই আর সিএফ এর ক্ষেত্রে প্রমাণ করা যায় যে বিজি সমান 2/3 অফ বিই আর সিজি সমান 2/3 অফ সিএফ। তাহলে সেটা লিখি যে একইভাবে পাবো এফ জি সমান 1/3 অফ সিএফ, অতএব সিজি সমান 2/3 অফ সিএফ। আর আবার ইজি সমান 1/3 অফ বিই, অতএব বিজি সমান 2/3 অফ বিই। তাহলে লিখব প্রমাণ হলো যে মধ্যমাত্রায় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের মধ্যমাত্রায় সমান ত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। নেক্সট 4 নাম্বার ছিল ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটা সমদ্বিবাহু হবে, প্রমাণ করতে হবে। থিওরিমটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, আমি একবার বুঝিয়ে করে দিচ্ছি। এটা ছিল 4 নাম্বার লিখেছি। তাহলে ত্রিভুজ একটা আঁকছি, তার দুটো মধ্যমা আঁকবো। এবিসি ত্রিভুজ, এর একটা মধ্যমা হলো বিই আর একটা হচ্ছে সিএফ। এরা সমান, দুটো মধ্যমা সমান বলে দিয়েছে। ত্রিভুজ এবিসি এর দুটি মধ্যমা বিই সমান সমান সিএফ, এটা বলে দিয়েছে। তাহলে প্রমাণ করব ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। তোমাদের কোষে দেখিতে আছে এর একটু আপডেটেড ভার্সন। এখানে দুটো মধ্যমা সমান বলে দিয়েছে, ওখানে বলেছে 3টে মধ্যমায় সমান। আর প্রমাণ করো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো সেটা যখন করব তখন করব, এটা এখন করে নিই। দুটো মধ্যমা সমান, দুটো বাহু সমান হবে। তাহলে এবার প্রমাণ করি। প্রমাণ, এখানে ধরে নিলাম মধ্যমা দুটোর ছেদ বিন্দুটা জি। ধরি মধ্যমা দুটির ছেদ বিন্দু জি। একটু আগেই জাস্ট পড়ে আসলাম যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুতে ছেদ করছে, তার মানে জিই সমান 1/3 অফ বিই হবে। তাহলে লিখি মধ্যমাত্রয় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, অতএব জিই এইটা সমান 1/3 অফ এইটা, জিই সমান 1/3 অফ বিই। আরও কি পাবো? এফ জি সমান 1/3 অফ সিএফ, এটা
এফজি সমান 1/3 অফ সিএফ। কিন্তু আমরা কি দেখেছি যে মধ্যমা দুটো সমান, বিই সমান সমান সিএফ, তাহলে এই দুটো যদি সমান হয়, এ আর এ যদি সমান হয়ে যায়, তার মানে এরাও সমান হয়ে যাবে। কিন্তু বিই সমান সমান সিএফ, অতএব জিই সমান সমান এফজি। তার মানে কি পেলাম, জিই এইটা সমান সমান এটা পেলাম, এই বাহু দুটো সমান পেয়ে গেলাম। এইবার আমরা দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। এই ত্রিভুজ দুটো নিলাম নাম। এবার ত্রিভুজ এফ জিবি ও ত্রিভুজ ইজিসি থেকে পাই, এটা একটা বাহু ওদের, জিই সমান সমান এফজি, এখনই প্রমাণ করলাম। এই দুটো ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা। আবার দেখো, এই বাহু আর এই বাহু পরস্পরকে কাটাকাটি করেছে, তার মানে এই কোণ দুটো কি হবে, বিপ্রতীপ কোণ। দুটো বাহু যদি পরস্পরকে ছেদ করে তাহলে তার বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় সেটা বিপ্রতীপ কোণ, আর সে দুটো সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ পেলাম, কোণ এফ জিবি সমান কোণ ইজিসি, বিপ্রতীপ কোণ। আর একটা কি পাচ্ছি ত্রিভুজ দুটো থেকে, দেখো আমরা প্রমাণ করেছি কি এইটা সমান এইটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে কি এইটা সমান এইটা হবে, অর্থাৎ বিজি সমান জিসি হবে। যেহেতু মধ্যমা দুটো সমান, মধ্যমার এই পার্ট দুটো সমান, তার মানে এই পার্ট দুটো সমান। তাহলে এখানে একটা লিখে নেই, এটা পাচ্ছি, আর পাচ্ছি ও বিজি সমান সমান জিসি, এখানে সেটা লিখে দেব, বিজি সমান সমান জিসি। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো তিনটে শর্ত, সর্বসম হওয়ার জন্য তিনটে শর্ত পূরণ হয়ে গেল। এস এ এস, দুটো বাহু একটা কোণ, তার মানে বলতে পারি যে অতএব ত্রিভুজ এফ জিবি সর্বসম ত্রিভুজ ইজিসি কোন শর্ত অনুসারে, এস এ এস শর্তানুসারে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে তাদের এই বাহুটাও সমান হবে, এই বাহু দৈর্ঘ্য সমান সমান এই বাহুর দৈর্ঘ্য। এবার এই বিন্দুটা ছিল মধ্যমা, তাই না, এই বিন্দুটাও এই বাহুর মধ্যবিন্দু, সরি মধ্যমা নয় মধ্যবিন্দু। এফ বিন্দুটা এ বির মধ্যবিন্দু, ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু। তাহলে যদি এইটা সমান সমান এইটা হয় আর এটা মধ্যবিন্দু, তার মানে এই দৈর্ঘ্যটা সমান সমান এই দৈর্ঘ্যটা, এক্ষেত্রেও এই দৈর্ঘ্যটা যেহেতু এটা মধ্যবিন্দু, এই দৈর্ঘ্য সমান সমান এই দৈর্ঘ্য, তার মানে কি এই বাহুটা সমান সমান এই বাহুটা প্রমাণ হয়ে যাচ্ছে। তার মানে ত্রিভুজটা যে সমদ্বিবাহু সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে, এটা শর্ত অনুসারে। অতএব বিএফ সমান সিই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। এটার থেকে কি পাই, এবার এটাকে যদি 2 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে দেখো পুরো বাহুটা পাচ্ছি। বিএফ কে দ্বিগুণ করলে এবি পাবো, আর সিই কে দ্বিগুণ করলে এসি পাবো। তাহলে এটা পাচ্ছি এবি, এটা পাচ্ছি এসি। অতএব ত্রিভুজটা সমদ্বিবাহু, অতএব ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু, প্রমাণিত।
লাস্ট যে থিওরিমটা ছিল, লাস্ট দেখো এঁকে নিয়েছি যে প্রশ্নটা ছিল, এবিসি ত্রিভুজ, তার এডিবিইসি এর তিনটে মধ্যমা তারা জি বিন্দুতে ছেদ করছে। এবার এই যে ত্রিভুজটা হচ্ছে বড়টা জিবিসি, এই ত্রিভুজটা হচ্ছে 1/3 অফ এবিসি, আর এই ছোট যে ত্রিভুজটা এটা হচ্ছে 1/6 অফ বড় ত্রিভুজটা এবিসি। তাহলে প্রমাণ করি। কি কি দিয়ে দেওয়া আছে হচ্ছে প্রদত্ত দেয়া আছে, ত্রিভুজ এবিসি দেয়া আছে, মধ্যমা তিনটে দেয়া আছে, জি বিন্দু দেয়া আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি বিই সিএফ তিনটি মধ্যমা তারা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। এক নম্বর প্রমাণ করব। এক নম্বর বলছে কি ত্রিভুজ জিবিসি সমান 1/3 অফ ত্রিভুজ এবিসি। আর 2 নম্বর ত্রিভুজ জিবিডি সমান 1/6 অফ ত্রিভুজ এবিসি। এই দুটো প্রমাণ করব। তাহলে প্রমাণ করি। ত্রিভুজ এবিসি এর এডি ছিল মধ্যমা। আমরা জানি কি মধ্যমা ত্রিভুজকে সমান দুটি ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ এই যে ত্রিভুজটা পাচ্ছি আর এই ত্রিভুজটা পাচ্ছি, এই দুটো ক্ষেত্রফল সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, অতএব ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজটা সমান হবে ত্রিভুজ এডিসি এই ত্রিভুজটা। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। কেন? এখানে লিখে দিই যেহেতু মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সেজন্য আমরা লিখতে পারলাম কি এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা। এবার এইখানে ছিল জি, এখানে ছিল বিই, আর এখানে ছিল সিএফ। এবার এই যে ত্রিভুজটা পেলাম জিবিসি, এরও তো জিডি মধ্যমা, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলও সমান হবে। জিডি মধ্যমাও বিজিসি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে লিখি কি ত্রিভুজ জিবিসি এর মধ্যমা জিডি, অতএব ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ জিডিসি। এটাকে দিলাম 2 নাম্বার। এবারে 1 থেকে 2কে বিয়োগ করে দেব, বাঁ পাশ বিয়োগ, ডান পাশ বিয়োগ, 1 বিয়োগ 2 করে পাই কি পাই দেখি। এখানে ছিল ত্রিভুজ এবিডি, মানে এই বড় ত্রিভুজটা, আর এখানে ছিল ত্রিভুজ জিবিডি, মানে এই ছোট ত্রিভুজটা। তাহলে এই বড় ত্রিভুজটার থেকে এই ছোট ত্রিভুজটা বাদ দিলে কি পাবো? এবিজি পাবো। আবার এদিকেও এডিসি থেকে বিয়োগ হবে জিডিসি, তার মানে এজিসি থাকছে। ত্রিভুজ এবিডি বিয়োগ ত্রিভুজ জিবিডি সমান
ত্রিভুজ এ ডি সি বিয়োগ ত্রিভুজ জি ডি সি, অতএব পাচ্ছি এদিকে পাচ্ছি ত্রিভুজ এ বি জি সমান সমান পাচ্ছি এ জি সি। এটা পেলাম। দেখো এটা একটা ফ্যাক্ট পেলাম। এইবার আর একটা ছবি আঁকছি। তোমাদের এতগুলো ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা ছবি আঁকে থিওরিম করবে, আমি বোঝানোর জন্য এঁকে দিচ্ছি। এই ছিল ত্রিভুজ। এবার বিই, এই মধ্যমাটা নেই, বিই মধ্যমা নিলাম, আর সিএফ আর এডিটাকে ডটে করে দিচ্ছি, ঠিক আছে। এইবার যদি এই মধ্যমাটার কথা ভাবি, তাহলে বিই মধ্যমাও তো এবিসি ত্রিভুজকে দুটো সমান ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এ বিই আর একটা হচ্ছে বিইসি। সেরকমভাবেই জিইও এই ত্রিভুজটার মধ্যমা, এ জিসি ত্রিভুজের মধ্যমা জিই, জিই এই ত্রিভুজকে এ জিই আর জিইসি ত্রিভুজে ভাগ করে দিচ্ছে। এবার এই বড় ত্রিভুজটার থেকে এইটা বাদ দিয়ে দিলে কি পাচ্ছি? এইটা। আবার এই বড় ত্রিভুজটার থেকে এইটা বাদ দিয়ে দিলে পাচ্ছি এইটা। তার মানে কি এই ত্রিভুজটা সমান সমান এই ত্রিভুজটা পাচ্ছি। তাহলে একইভাবে লিখি, একইভাবে প্রমাণ করা যায়। ত্রিভুজ এ বিজি সমান ত্রিভুজ জিবিসি। তাহলে দেখো এখানে দুটো শর্ত পেয়েছি, এ বিজি সমান এজিসি হচ্ছে, আবার এ বিজি সমান জিবিসিও হচ্ছে। তার মানে এই তিনটে ত্রিভুজই সমান, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তিনটেই সমান। আবার এই তিনটে যোগ করলেই বড় ত্রিভুজটা পাচ্ছে না। তাহলে এটাকে নাম দিলাম 3 আর এটাকে নাম দিলাম 4। 3 ও 4 থেকে পাচ্ছি ত্রিভুজ এ বি জি সমান ত্রিভুজ এ জি সি সমান ত্রিভুজ জিবিসি। এবার ত্রিভুজ এ বি সি সমান কি? এই তিনটে ত্রিভুজের যোগফল, এ বি জি যোগ ত্রিভুজ এজিসি যোগ ত্রিভুজ জিবিসি। তাহলে তিনটের বদলে একটা লিখে দিই, এ বি জি যোগ ত্রিভুজ, না এ বি জি লিখলে হবে না, লিখতে হবে জিবিসি। এই ত্রিভুজটাই আনতে হবে, যেহেতু প্রমাণ করতে দিয়েছে এই ত্রিভুজটা দিয়ে আমাদের প্রমাণটা করতে দেয়া আছে, তাই জিবিসি দিয়েই সবগুলোকে রিপ্লেস করে দেব। জিবিসি, ত্রিভুজ জিবিসি যোগ ত্রিভুজ জিবিসি, তার মানে 1/3 নয় 3 গুণক ত্রিভুজ জিবিসি। তার মানে এই 3টাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে নিচে চলে যাবে। তাহলে ত্রিভুজ জিবিসি সমান কি পাচ্ছি? 1/3 অফ ত্রিভুজ এবিসি। অতএব ত্রিভুজ বিজিসি সমান, বিজিসি বা জিবিসি সমান 1/3 অফ ত্রিভুজ এবিসি। এটা 1 নম্বর প্রমাণ। এক নং প্রমাণিত। এখানটাই জিবিসি হবে, ত্রিভুজ জিবিসি। একটু কাটাকাটি হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। তো এটা পেলাম, এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এবার আর একটা প্রমাণ দিয়েছে, বলেছিল এই ছোট যে ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজটা ছিল এটা 1/6 অফ এটা। তাহলে আমরা একটু আগে প্রমাণ করলাম এই বড় ত্রিভুজটা হচ্ছে
এই বড় ত্রিভুজ এবিসি এর 1/3 অংশ। তাহলে এই ত্রিভুজটা আবার কি, এটা অর্ধেক, যেহেতু এটা মধ্যমা, এটা আর এটা সমান বা 2 ভাগে ভাগ হয়েছে মধ্যমা দিয়ে। তার মানে বড় ত্রিভুজটাকে 2 ইন্টু এটা করা যায়। তার মানে জিবিসির জায়গায় 2 ইন্টু জিবিডি করা যায়, বা জিবিসির জায়গায় লিখছি 2 ইন্টু ত্রিভুজ জিবিডি সমান 1/3 অফ ত্রিভুজ এবিসি। এখানে লিখে দিই, যেহেতু ত্রিভুজ জিবিসি সমান 2 ইন্টু ত্রিভুজ জিবিডি। তার মানে ত্রিভুজ জিবিডি সমান দুইটা দিকে চলে আসছে 1/6 অফ ত্রিভুজ এবিসি। দেখো 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, 2 নং প্রমাণিত। তাহলে আজকে যে 5টা টপিক আমরা আলোচনা করব বলেছিলাম প্রথমে, সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে থেকে আমরা কোষে দেখি শুরু করব। ধন্যবাদ।